একটা সময় পাগলামিকে ডাইনি বা ভূতের ভর বলে মনে করা হতো, কিন্তু এখন আমরা একে বলি কেমিস্ট্রি, মস্তিষ্কের ভিতরের এক জটিল খেলা। আমি নিজেই তার জলজান্ত প্রমাণ। 1800 শতকে ফ্রান্স আর জার্মানির বিজ্ঞানীরা প্রথমবার মানুষের আচরণকে কেবল ভোজবাজি নয়, বরং পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার একটি পদ্ধতি হিসেবে দেখতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন মনের ভিতরের এই জটিল খেলাটির চিকিৎসা প্রয়োজন। তারপর এলো এক নতুন ধারণা। এক সময় যেগুলোকে মানুষের চারিত্রিক দুর্বলতা বা 7টি মারাত্মক পাপ বলা হতো, যেমন অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, লালসা, পেটুকতা আর আলস্য, সেই বিষয়গুলোকেই এখন মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা থেকে সৃষ্ট এক রোগ বা ডিসঅর্ডার হিসেবে দেখা হলো। 1968 সালে একটি বড় গবেষণায় দেখা গেল যে শুধু ওষুধ দিয়ে স্কিজোফ্রেনিয়া চিকিৎসা থেরাপির চেয়ে বেশি কার্যকর। এরপর অ্যান্টিসাইকোটিক ওষুধের হাত ধরে আমেরিকায় মানসিক হাসপাতালের রোগীর সংখ্যা 1955 সালের 5 লাখ থেকে 1996 সালে 1 লাখের নিচে নেমে আসে। লিথিয়াম শুধুই একটা তত্ত্ব ছিল না, এটি ছিল জীবনের এক নতুন অধ্যায়। এটি এমন একটি ওষুধ যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক রেখে আমাদের মেজাজকে স্থিতিশীল করে। বাইপোলার ডিসঅর্ডারের মতো রোগে যে তীব্র উন্মাদনা বা গভীর বিষণ্ণতা দেখা দেয়, লিথিয়াম তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমি নিজেও লিথিয়াম খেয়েছি আর এখনো অ্যান্টিসাইকোটিক ওষুধ খাই। এটি আমার দুর্বলতা না, বরং জীবনের প্রতি আমার ভালোবাসা। আমার ওষুধগুলো ঠিক ডায়াবেটিসের ইনসুলিন বা ক্যান্সারের কেমোর মতোই জীবনের জন্য জরুরি। তাই যদি কেউ আপনাকে ফিসফিস করে পাগল বলে, তাকে সোজা বলে দিন এসব ধারণা এখন সেকেলে হয়ে গেছে। এটা সেই একই সেকেলে চিন্তা ভাবনা, শুধু নতুন মোড়কে, আর আমরা দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছি। কথা বলুন, সাহায্য চাইতে ভয় পাবেন না। দরকার হলে ওষুধ খান, কারণ মানসিক অসুস্থতা দুর্বলতা নয়, বরং একটি রোগ যার চিকিৎসা প্রয়োজন। তাই সোশ্যাল ট্যাবুগুলোকে দূর করুন, নিজের ভিতরের আশাকে নয়।